আমাদের বাংলা ভাষার একটি জটিল শব্দ হলো বিচ্ছেদ, যেখানে দুটো হৃদয় ধ্বংস হয়ে জাপটে ধরে নীরবতাকে। আরেকদিন দূরত্বের গাড়ি চেপে চলে যায় অনেক দূরে, যেখান থেকে ফিরে আসাটাও সম্ভব হলেও আমরা হয়তো আর ফিরে আসি না। আমি একা ছিলাম, এখনো একা আছি। মাঝখানে তুমি ভ্রমণ করতে এসেছিলে, যেমন আসে অতিথি পাখি। যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। শুধু ঠেকে যাওয়াটাকেই ভালোবাসা বলে না, থাকার মতো করেই থাকতে হয়। কারো জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, যথার্থ সম্মান না করেন, তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো। শুধু থেকে গেলেই হয় না, থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথ চলাটাও শিখতে হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতে জানতে হয়, তবেই সম্পর্কটা সুন্দর হয়। জীবনে কিছু মানুষ ছিল, তারা এমনভাবে এসেছিল যেন তারা কখনোই ছেড়ে যাবে না, এবং তারা এমনভাবে চলে যায় যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না। যার কাছে তোমার অভিমানের কোনো গুরুত্ব নেই, যে তোমাকে আর বোঝে না, সেই মানুষটা থেকে দূরে সরে আসাটাই ভালো। এমন একটা বয়সে চলে আসছি যে মন খারাপ হলেও সেটাকে আর বলা যায় না, কান্না পেলেও আর কারোর সামনে কাঁদা যায় না, কিছু দরকার হলেও কারোর সামনে চাওয়া যায় না। জীবনে যা কিছু হোক, সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে, আর না চললেও চালিয়ে নিতে হয়। তুমি কখনো জানতে পারবে না তোমার সাথে সংসার করার, তোমাকে জড়িয়ে ধরার, তোমাকে নিজের করে পাবার কতটা তীব্র ইচ্ছা নিয়ে দূরে চলে এসেছি আমি। তুমি কখনোই জানতে পারবে না। চলে যাওয়ার আগে মানুষটা একটাই কথা শেষবারের মতো বলে গিয়েছিল, তুই ভালো থাক। সেদিন এই কথার জবাব দেওয়ার সাহস আমার ছিল না, না হলে বলতাম তুই থেকে যা, তাহলেই আমি ভালো থাকবো। জীবনে একটা ব্যক্তিগত মানুষ থাক, সে আমাকে আমার মতো করে বুঝুক, আমার অনুপস্থিতিতে আমাকে একটু খুঁজুক, আমাকে ছাড়া আর কিছু না বলুক। আমার মন খারাপের রাতে বুকের কাছে টেনে নিয়ে একটু আশ্বাস দিক যে আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। ভালোর মতো খারাপ সময়েও সে আমার পাশে থাকুক। সবশেষে জীবনে একটা ব্যক্তিগত মানুষ থাকুক, যে আমার ভালো খারাপ সব কিছু জেনে আমাকে আমার মতো করে ভালোবাসুক। যদি ভালোই বাসতে হয়,
তাহলে এমন কাউকে ভালোবাসবো যে তার হাজার ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়ে যাবে, বিন্দুমাত্র ব্যস্ততার অজুহাত দেখাবে না। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। আগের একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্ব, সেটা বড়ই কষ্টদায়ক। চাইলেই প্রতিদিন দেখা হয় না, তবুও তো ভালোবাসি। ঘন্টায় 15 বার কথা হয় না, তবুও তো ভালোবাসি। তোমার সাথে পাশাপাশি হাঁটা হয় না, তবুও তো ভালোবাসি। ইচ্ছে হলেই তোমাকে ছোঁয়া যায় না, তবুও তো ভালোবাসি। যাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবাসি, তারাই আমাদের বুঝিয়ে দিয়ে যায় কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। অসহায় কাকে বলে জানো? কারোর সাথে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে থাকা, তখন নিজেকে প্রচন্ড অসহায় লাগে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তে হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না। আমি তোমাকে ভালোবাসি মানে 2, 10 কিংবা 200 বছর পরেও ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি। না পাওয়ার মাঝেও কেমন যেন একটা ভালোবাসা লুকিয়ে থাকে। সত্যি বলতে, পেয়ে গেলে হয়তো এতটা ভালোবাসতে পারতাম না যতটা না পেয়ে ভালোবেসেছি। থাকার মতো করেই থাকতে হয়। কারো জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, যথার্থ সম্মান না করেন, তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো। শুধু থেকে গেলেই হয় না, থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথ চলাটাও শিখতে হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতে জানতে হয়, তবে সম্পর্কটা সুন্দর হয়। মানুষ স্বপ্ন দেখে, আমি তোমাকে দেখি। মানুষ সুখ খোঁজে, আমি তোমাকে খুঁজি। হাজারো অশান্তির মাঝে তুমি আমার শান্তির জায়গা। পরিস্থিতি যেমনই আসুক, তুমি শুধু সাথে থেকো, বাকিটা আমি সামলে নেব। যদি কখনো ভুল বুঝে দূরে চলে যেতে চাই, তোমার ভালোবাসা দিয়ে আমায় তোমার বুকে আগলে রেখো। আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নিয়ে আসি। এই ধরো ভুল মানুষের জীবনে আটকে আশ্রয় দেওয়া, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল মানুষের কাছ থেকে বেশি প্রত্যাশা করা, ভুল মানুষকে জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। আসলে আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নিয়ে আসি। এই শহরে সব আছে, প্রেম আছে, বিচ্ছেদ আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে,
ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে, থাকা আছে, চলে যাওয়া আছে। শুধু যেতে চাইলে আটকে রাখার নিয়ম নেই। কথা না বললে জোর করে কথা বলানোর কোনো নিয়ম নেই। খুব বেশি মনে পড়লে খোঁজ নেওয়ার নিয়ম নেই। চারচেতি ভোলার নিয়ম নেই। মন খারাপের তাকে পাশে পাবার নিয়ম নেই। সব আছে, শুধু তুমি নেই। ভালোবাসা আছে, শুধু ভালোবাসার মানুষটা নেই। অনুভূতি আছে, অনুভূতি বোঝানোর জন্য তুমি নেই। সব আছে, সব, শুধু তুমি নেই। মানুষের খুব কাছে যেতে এখন আমার ভয় হয়। আমি এখন নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখি মানুষের সাথে। যে দূরত্ব অতিক্রম করে না আমার কাছে আসা যায়, না আমার কারোর কাছে যাওয়ার ইচ্ছে হয়। আমি একা একা বসে থাকতেই এখন বেশি পছন্দ করি, কারণ অনেকের সাথে মিশলে মনে এক ভালোবাসা জন্ম হয়। আর আমি সেই ভালোবাসাকে এখন আর অনুভব করতে চাই না, কেননা সব ভালোবাসায় আনন্দ বয়ে আনে না। কিছু কিছু ভালোবাসা কষ্ট বয়ে আনে। সেই কষ্ট পাওয়ার মতন শক্তি আমার আর নেই। আমি তোমাকে হারাইনি, বরং তুমি এমন একজনকে হারিয়েছ যে তোমাকে বিশ্বাস করেছিল। তোমার বারবার বলা মিথ্যার পরও, তোমার শত অবহেলার পরও যে মানুষটা তোমার একটুখানি চেষ্টার জন্য তোমার পথ চেয়ে অপেক্ষা করেছিল, তুমি তাকে হারিয়েছ। মনের কথা ভাগ করে নেওয়ার মতো শেষ পর্যন্ত কেউই থাকে না। সবাই আস্তে আস্তে বিশ্বাস ভেঙে চলে যায়। সবাই বুঝিয়ে দেয় শেষ অবধি কেউ কারণ নয়। দিন শেষে তুমি একাই। তোমাকে নিজের কথা নিজের মধ্যেই ভাগ করে নিতে হবে। কারণ আজ যাকে বিশ্বাস করছো, যাকে কিনা বিশ্বাস করে নিজের সমস্ত কথা উজাড় করে দিচ্ছ, সেও একদিন সেই বিশ্বাসের জায়গাটাকে ভেঙে ফেলে। আসলে আমরা কেউ কেউ আছি যারা বিশ্বস্ত মানুষগুলোকে খুব আগলে রাখি, কারণ তাদের কাছে অন্য কোনো অপশন নেই। আগে থেকে আরেকজনকে ঠিক করা থাকে না, সে চলে গেলে সেই ব্যাকআপ অপশনটাকে বেছে নিতে পারি। তাই আমরা শেষ পর্যন্ত একা হয়ে যাই। তাই নিজের দুঃখগুলোকে অন্তত ভাগ করে নেওয়ার জন্য নিজেকেই থাকতে হয়। তোমাকে প্রচন্ড ভালোবাসার মানুষটাই একদিন হঠাৎ করে পাল্টিয়ে যাবে। তোমার সাথে কথা না বলতে পারলে, যার ভালো লাগতো না, রাতে ঘুম আসতো না, সেও তোমার সুন্দর কথাগুলোকে বিরক্ত হবে। আসলে মানুষ ভালো লাগা ভালোবাসা ছাড়াও পরিবর্তনশীল। আর এটা যদি মেনে নিতে পারো, তবে জীবন সুন্দর। তোমাকে প্রচন্ড ভালোবাসার মানুষটাও একদিন হঠাৎ করেই পাল্টে যাবে। তোমার সাথে কথা না বলতে পারলে, যার ভালো লাগতো না, রাতে ঘুম আসতো না,
সেও তোমার সুন্দর কথাগুলোতে বিরক্ত হবে। আসলে মানুষ, ভালো লাগা ভালোবাসা পরিবর্তনশীল, আর এটা যদি মেনে নিতে পারো তবেই জীবন সুন্দর।